जाए। बोलो राधे 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 नाम जप करो। জোরে জোরে কিন্তু করতালিটা দিতে হবে, বলবো না কিন্তু বারবার। দেখি আপনারা কেমন করতালি দিতে পারেন, জোরটা কেমন। কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নামে পিয়া করো। রাধে রাধে নামে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নামে পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নামে পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নামে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নামে পিয়া করো। জোরে জোরে একটু। राधे चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो, कृष्ण नामे पिया करो। राधे राधा नामे जप करो, कृष्ण नामे रस पिया करो। मिलेंगी तुमको कृष्ण का भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेंगी तुमको कृष्ण का भक्ति। राधा रानी पहाड़ी रानी, तुमसे मिलकर कृष्ण का भक्ति। प्रेम से बोलिए राधा रानी की, राधा रानी की। राधे चरण में शीश झुकाया करो। हाथগুলো একটু তুলে। হ্যাঁ, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो, कृष्ण नामे पिया करो। राधे राधा नामे जप करो, कृष्ण नामे रस पिया करो। হরিবল জয় রাধে শ্যাম। হরিবল একটু আমার সাথে সাথে এখন একটু রাধে রাধে বলতে হবে, পারবেন তো? সেবা নেননি, নিয়েছেন তো না? তাহলে ভালোই জোর হয়েছে।
রাধা নাম একটু জোরেই শুনতে পাবো। যাই হোক, একটু সবাই মিলে আমার সাথে সাথে আমি একটু করে রাধে রাধে বলবো, আপনারা আমার পরে পরে রাধে রাধে বলবেন। হ্যাঁ, যে রাধে বললো, রাধে 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 রাধে। রাধে রাধে ভালো মতো শোনা যাচ্ছে না, জোরে। রাধে 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 তাল বন মে তাল বন মে বনের বন মে। শুনতে পাচ্ছি না, আমার পারিষদেরাই তো বলছে, এদের কথা শুনতে পাচ্ছে, আপনাদের কথা শুনতে পাচ্ছেন। আর একটু জোরে বেশি আসতে হবে রাধা নামটা। হ্যাঁ, বললো রাধে 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 তাল বন মে तमाल बन में धनिर बन में। जोर से बोलो प्रेम से बोलो मेरा, प्रेम से बोलो, भक्ति से बोलो, आरो जोरे जोर से बोलो। प्रेम भोरे भक्ति भोरे। আমার দাদুরা বলো, দাদারা বলো, আমার কাকুরা বলো, মাসিরা বলো, দিদিরা বলো, কো দিদিরা বলো, কাকিরা বলো, ঠাম্মিরা বলো, সবাই বলো আরো জোরে জোরসে বলো রাধে 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 রাম কৃষ্ণ নামে দিয়া চলো बोलो राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে गुरु ध्वनि कोमल ध्वनि हरि बोल। নামে দিয়া চলো राधा रानी की राधा रानी की राधा रानी की श्याम सुंदर की श्याम सुंदर की श्याम सुंदर की बाकी बिहारी लाल की बाकी बिहारी लाल की उपस्थित सकल भक्तवृंदों की सकल भक्तवृंदों की हरिनाम संकीर्तन की श्रीमद् भगवद गीता की पंचतत्व की अपन अपन गुरुदेव की परम गुरु की जय जय राधा कृष्ण प्रीति प्रेमानंदे हरि हरि बोल। হরিব গোছের অধিক বেলা দেখে গোপাল মাকে বললেন, মা সে দেখো গগনে অধিক বেলা, একবার তাড়াতাড়ি করে গোঠের সাজে আমায় সাজিয়ে দাও। গৌর হরি বল হরি বল। সকালবেলা মা যশোমতী মা আমার প্রাণের গোপালকে নিদ্রা হতে চৈতন্য করেছেন নিশি প্রভাতকালে। জাগিয়ে উঠিয়ে গোপালকে কোলে বসিয়ে নিয়ে তার হস্তমুখ ধৌত করে দিয়ে গোপালকে প্রসাদ সেবা দিচ্ছেন, ননি খাওয়াচ্ছেন। এবার ননি খেতে 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 তাকিয়ে দেখলেন গগন পানে, গগনে অধিক বেলা, গোঠের বেলা অধিক হয়ে গেছে। মাকে ডেকে ডেকে বলছেন, মা গগনে অধিক বেলা, গোঠের বেলা বয়ে যাচ্ছে, একবার তাড়াতাড়ি করে গোঠো সাজে সাজিয়ে দাও। শুনেই মা না শোনার ভান করে রইলেন। সেটা কেন? মা যশোমতী মা শুনতে পেয়েছেন কিন্তু শুনেও না শোনার ভান করলেন, কিন্তু সেটা কেন? হরিবল হরিবল। শুনে না শোনার ভান করলেন কারণ ওই যে মা যশোদা গত রজনীতে গোপালের একটা অমঙ্গল স্বপ্ন দেখেছে, কুস্বপ্ন দেখেছে। কি কুস্বপন দেখিনু রাতে, কানাই নাই বলাইয়ের সাথে, চূড়াবাসী ভাসে কালী দহে। দেখলাম কি কানাই আমার গোঠো খেলা খেলতে গিয়ে কালীদহের বিষ জল পান করে প্রাণে মারা গেছে। ও বাবা, এটা কি শুধু আমার মা যশোদা? এই জগতের কোনো মা কি পারবেন যে
সন্তানের অমঙ্গল স্বপ্ন দেখে, এত বড় কুস্বপ্ন দেখে সন্তানকে কখনো দূরদেশে দূরবনে পাঠাতে? হরিবল জয় রাধে। এক দাদা ভাই এবং এক দিদিমণি আমাকে অর্থ দান করেছেন, কি আশায় দান করেছে জানি না, তবে আপনারা সকলেই ভক্তবৃন্দ সবাই মিলে তাদেরকে আশীর্বাদ করবেন, তাদের মনোবাঞ্ছা যেন প্রভু পূরণ করেন, এমনভাবে নিতই নিতই যেন প্রভুর সঙ্গ করতে পারেন। নিতাই গৌর হরি। এই তো করতে জানিস, তুই নাকি খুব ভালো নাচতে জানিস, তো কই তোর মাকে তো তুই তোর কোনোদিন নৃত্য দেখালি না রে বাছা। আজকে আমি চাই তুই একটু আমাকে নৃত্য করে দেখা, আমি তোর নৃত্য দেখব, লোকমুখে শুনি, নিজে কোনোদিন দেখিনি। এবার কানাই বলছে, মা তুমি নৃত্য দেখবে, কিন্তু হ্যাঁ আমি নাচতে জানি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? না যদি তুমি গান করো মা, তোমার সেই গানের তালে তালে আমি নৃত্য করতে যা পারি। বলছে এই কথা, ঠিক আছে আমি গাইবো, তুই নৃত্য কর। এবার মা যশোমতী আমার গাইছেন কি, ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুর তোমার। যশোদার কাছে তুমি চির নিজ, নন্দদুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি চির নিজ, নন্দদুলাল তুমি আনন্দ কিশোর। গীতাই সারথি তুমি যাধব রাখা, বলে গীতাই সারথি তুমি যাধব রাখা, অপরূপ লীলা তব তোমার। অপরূপ লীলা তব অপরূপ লীলা করিলা প্রকাশ। এভাবে মায়ের কোলে বসে বসে গোপাল হেলে দুলে নৃত্য করলেন। মা যশোমতী মা দেখেই বললেন, গোপাল আয়। তার মুঠ ভরে মা যশোমতী মা লবণী প্রসাদ সেবা দিলেন। মায়ের কোলে বসে বসেই লবণী প্রসাদ সেবা করছেন। এবার মহাজন বললেন, বসিয়া মায়ের কোলে ও সে ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, হেন কালে শ্রীরাম এলো নিতে,
দাঁড়ালেন ভাই শ্রীদাম। নন্দালয়ে নন্দনন্দন শ্রী গোবিন্দের সামনে এসে ভাই শ্রীদাম দাঁড়িয়েছে। এবার নন্দালয়ে যেই না শ্রীদাম এসে দাঁড়িয়েছে, অমনি শ্রী নন্দনন্দন গোবিন্দ মায়ের কোলে বসে বসে প্রসাদ সেবা নিচ্ছে। এমন সময় শ্রীদাম ভাইকে দর্শন, শ্রীদামকে দেখে এবার গোবিন্দ কি করলেন, বাৎসল্যী মা তার কোলটি ছেড়ে সক্ষরসের ভাই শ্রীদামের পাশে এসে দাঁড়ালেন। শ্রীদামের পাশে দাঁড়িয়ে এবার শ্রীদাম কানাইকে ডেকে ডেকে বলছেন, কানাইকে ডেকে ডেকে কি বললেন শ্রীদাম, সেটা পদকর্তা আবার পদে বললেন কি, শ্রীদাম যাইয়া কহে হে ও ভাই নন্দের নন্দনা আমি ধরা পড়ে আমি বসে রয়েছি, আমি বসে রয়ে শ্রীদাম রে আমি দেখে দেখে ধরা পড়েছি ভাই, ধরা পড়েছি ভাই রে ভাই, আমার মায়ের বাৎসল্য প্রেমে আমি দেখে দেখে ধরা পড়েছি ভাই। আমি মায়ের বাৎসল্য প্রেমে দেখ দেখ ধরা পড়েছি ভাই, আমার মায়ের বাৎসল্য প্রেমে শ্রীদামে ডাক ডাক ধরা পড়েছি ভাই। বাৎসল্য প্রেমে দেখ দেখ ধরা পড়েছি ভাই, মায়ের বাৎসল্য প্রেমে ও দেখ দেখ ধরা দেখ দেখ ধরা পড়েছি ভাই রে, কি করিব রে শ্রীরাম, করবো আমি কি, চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। ভাই রে, জানিস মা যে আমাকে বাৎসল্য প্রেমের ডুরি দিয়ে বেঁধে রেখেছে রে ভাই, কি করে আমি মাকে না বলে গোঠে যাব বল, আমার মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, যদি যায় মরিবে আমার মা, আমার মা পড়িব সংকটে, পরিবেশ সংকটে ভয়ে আমি যে মাতৃহারা, মাতৃহারা
মাতৃহারা হব রে আমি মাতৃহারা ওরে হব রে ভাই। আমি যদি মায়ে না বলে যদি যাই রে গোঠে আমি যে মাতৃহারা হয়ে যাব ভাই। বলে যদি যাই গোঠে মাতৃহারা হব রে ভাই। যদি না মায়ে বলে যাই রে গোঠে মাহারা হব রে ভাই। বলে যাই রে গোঠে হারা হব রে ভাই। মাতৃহারা হব রে ভাই। ভাই শ্রীরাম, তোদের সাথে গোঠে যাবার জন্যই তো আমি দেখ নিজ হাতে চূড়া বেঁধে বসে আছি। নিজ হাতেই আজকে চূড়া বাঁশি সকল কিছু আমি নিজে হাতেই সেজেছি রে ভাই। কিন্তু কি করব, করার তো কিছু নাই। আমার মা যে আমাকে বাৎসল্য প্রেমের ডুরি দিয়ে বেঁধে রেখেছে। মা, যে মা একটু সময় আমাকে না দেখতে পেলে যাই প্রাণ বিসর্জন দিতে রে ভাই, সেই মাকে ছেড়ে যদি না বলে আমি গোঠে যাই সারাদিন আমাকে দেখতে পাবে না। আর সারাটা দিন না দেখে সেই মা কি আমার আর প্রাণে বেঁচে থাকবে রে ভাই? সে মা তো আমার প্রাণেই মরে যাবে। কিন্তু তুই বল রে ভাই, আর সেই স্নেহময়ী মা যদি আমার মারা যায়, তুই একবার বল এই জগতে মা বলে মা বলে আর ডাকবো কারে? জগতে মা বলে রাজব কারে। আমি যে একা মায়ে আমি যে একা মায়ে আমি যে একা মায়ের কানা। বল ভাই আমি মা বলে মা বলে আর ডাকবো কারে? মায়ে কাগপা আমি মা বলে রাজব কারে। বল বল শ্রীরাম, একবারে যদি স্নেহময়ী মা আমার হারিয়ে যা, বল রে শ্রীরাম মা হারালে আমার সে স্নেহময়ী মায়ের মতো কি আর মা ফিরে পাবো রে ভাই? জানিস রে ভাই, এই জগতে ভাই হারালে ভাই পাওয়া যায়। এই জগতে বন্ধু হারালে বন্ধু মেলে, কিন্তু বড় জীবন হতে একবার যদি স্নেহময় মাটা যদি হারিয়ে এই জগতে তো মায়ের মতো আর মা ফিরে পাওয়া যায় না। বল ভাই, এই জগতে যদি মা আমাকে ছেড়ে যায়, বল ভাই সেদিন কে দেবে মাথে আমায় চরণের ধুলি? সেদিন কে দিবে মা আমার চরণের ধুলি? আমাকে দিবে মাথে মাথে চরণে ধুলি।
ভাইরে আমার খন্ডাইতে সকল সকল মঙ্গলী সেদিন কেঁদে মাথে চরণের ধুলি খন্ডাইতে সকল মঙ্গলী কে দিবে মাথে চরণে ধুলি আমার খন্ডাইতে সকল অমঙ্গলী মাবিনে বন্ধ কে হবে দিবে মাথে চরণে ধুলি খন্ডাইতে খন্ডাইতে সকল মঙ্গলী সেদিন কে দিবে চরণের ধুলি ভাইরে সেদিন বল মাবিনে কি আমার বান্ধব কেউ হবে রে কিন্তু এবার শ্রীরামও কাঁদছে কানাও কাঁদছে দুজন দুজনের গলা জড়িয়ে ধরে কাঁদছে দুই ভাই এবার তাদের কান্না দেখে মাঝখানে এসে দাঁড়ালেন কে না দাদা বলরাম কানুতে শ্রীরাম কথা বলরাম আসি কথা কানুতে শ্রীরাম কথা বলরাম আসি কথা কানুতে শ্রীরাম কথা বলরাম আসি কথা যুগল বিশালে সানা দিল যুগলেরই সামনে সারি দিল গেল সবে যশোদা নিকটে আরে ভালো সবে বটে আর প্রণতি করিয়া মাই কহিসরা কালোরা আমরা কানুরে লোহিয়া যাব ওঠে আরে আরে লইয়ে যাব বটে ও মা মায়ের সামনে প্রণাম করে গিয়ে দাঁড়িয়েছেন মা কানাকে সাজিয়ে দাও আমরা গোঠে নিয়ে যাব এবার শুনেই মা না শোনার ভান করলেন শুনেই মা যশোমতী মা ধুলার মাঝে লুটুপুটু দিয়ে কাঁদছে না না আমার প্রাণের গোপাল গোঠে যেতে দেব না রে আমি অমঙ্গল স্বপ্ন দেখেছি আমার প্রাণ কানায় যদি বনে গিয়ে কিছু হয় আমি গোঠে যেতে দেব না এবার দেবে না শুনি বলরামের বনে মূর্ছিত নন্দ রানী লুটাইয়া পড়িল ভূমিতলে মা কাঁদতে লাগলেন বলরাম বোঝালেন কিন্তু মা তাতে রাজি হলেন না এবার শ্রীরাম বলছে দাদা তুমি তো বোঝালে মা তো রাজি হলো না এবার আমি একটু গিয়ে মাকে বলি দেখি আমার কথা একটু মা রাজি হয় কি না এবার শ্রীরাম গিয়ে মাকে বোঝাতে লাগলেন কি শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দ রানী শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দ আর শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দ রানী আর শ্রীরাম কহিছে বাণী শোনো নিতে নিতে যায় মোরা বনে আরে নিতে নিতে যায় মোরা বনে ও মা নিতে নিতে যায় মোরা বনে আর নীতি নীতি যাই মোরা বাণী হাতে কোড়া খালো মেলি মাঝে রাখি বনমালী যাতে গোরা খালে মেলি মাঝে রাখি বনমালী হাতে কোড়া খালো মেলি মাঝে রাখি বনমালী যাতে গোরা খালে মেলি মাঝে রাখি বনমালী ধেনু বৎস চরায়ুকা আর ধনবশ চরায়ুকা বনে আমরা মাঝের গোপাল মাঝে রাখি মাঝের গোপাল মাঝে আমরা মাঝের গোপাল মাঝে রাখি মাঝের গোপাল মাঝে আরে দূরে বনে যেতে দেই না মাঝের গোপাল মাঝে রাখি ধেনু বৎস চরায়ুকা বনে আর ধনবশ চরায়ুকা
তোমার গোপালকে নিয়ে আমরা বনে যাই। তোমার গোপাল বনে গিয়ে কি করে জানো? যতই পোড়া খালো মেলে মাঝে রাখি বনমালী। তোমার গোপালকে আমরা মাঝে রাখি। তোমার গোপাল তো মাঝের মানুষ, তাকে আমরা মাঝে মাঝেই রাখি, দূর বনে যেতে দেই না। তোমার গোপাল আমাদের সঙ্গে বনে গিয়ে কি করে জানো? মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে। মোহন মুরলী ছন্দে গান করে। মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে। মোহন মুরলী নানা ছন্দে গান ওমা ভুবন ভোলায় সে রবে। ভুবন ভোলায় সে রবে। মোহন মুরলী স্বরে তোমার গোপালে মোহন মুরলী বাজায়। আর সেই মুরলী শ্রবণে কত রঙ বেরঙের মানুষ আসে না তোমার গোপাল দর্শনে। জানো প্রথমে যে মানুষটি আসে, দিব্য মূর্তির মানুষ যে আসে জানো? হংসের উপরে সরি চতুর্মুখে মন্ত্র করি। হংসের উপরে চরি চতুর্মুখে মন্ত্র করি। হংসের উপরে সরি চতুর্মুখে মন্ত্র করি। হংসের উপরে চরি চতুর্মুখে মন্ত্র করি। সব করে কানায় সরি আসে। আর সব করে কানায় সরি আসে। আসে কে? হংসের উপরে সরি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের চারিপাশে একজন চতুর্মুখ মানুষ আসে তোমার গোপালকে দেখতে। চার মুখে মন্ত্র পাঠ করে আর তোমার গোপালের চারপাশ ঘিরে ঘিরে তোমার গোপালের কাছে স্তব করে, স্তুতি করে। সে মানুষটি এসে কাঁদে, কেঁদে কেঁদে বলে, কি বলে জানো? হে প্রভু, আমাকে ব্রহ্মত্ব দিয়ে রেখেছে যায় না, আমাকে মাধুর্য দাও, ওই মাধুর্য নিয়ে তোমার চরণ সেবা করতে চাই। আসে আরো কে কে জানো? শিরে যেটা ত্রিলোচন রস্যঙ্গ বিভূষণ সদয় জপয়ে রাম আবার তার বামে একটি নারী তোলো না দিবার নারী। আমার অন্ধকার নাশ করে। অন্ধকার নাশে করে। শ্রীরাম কয় মা তুমি না করো ভয়, কেন গেলে আমরা যত সুখ পাই। শোনো মা, ভয় করো না, গোপালকে সাজিয়ে দাও গোঠের সাজে। এবার মা মনে মনে ভাবছে, এ তো দেবতা আসে আমার গোপালকে দেখতে। প্রথমে আসেন যিনি, তিনি তো হলেন চতুর্মুখ ব্রহ্মা। হংসের উপরে চারটা মুখ তার। ব্রহ্মা আসেন, দেবলোকের রাজা ইন্দ্র আসেন, মা ভগবতী দেবী দুর্গা যার 10টা হাত। ডেকে ডেকে বলছে, মা এত অহংকার করো না, তোমার হলো 2টা হাত, আর ওই রমণী আসে তার হলো 10টা হাত। 10 হাত দিয়ে তোমার গোপালের বদনে সেবা দেয়, আর তুমি 2 হাতে সেবা দিয়ে অহংকার করছো। মা বলছে, এবার শ্রীরামের মুখে এত কথা শুনলাম, বড়ের মুখে শুনলাম, কিন্তু আমার কানাইকেই তো জিজ্ঞাসা করা হলো না সে বনে যেতে চায় কিনা। কানাইকে ডেকে বলে, নেই কানাই, কিরে তুই কি বনে যেতে ইচ্ছুক আছিস, তুই কি যেতে চাস? কিন্তু কানাই হা না কিছুই বললেন না। কেন? যে হা বললে মা ব্যথা পাবে, না বললে সখাগণ ব্যথা পাবে। তাইতে চতুরের শিরোমণি চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিন্তু মা যিনি সন্তানের বদন দেখলেই তো বুঝতে পারেন। তাইতে এবার বুঝতে পারলেন গোপাল বনে যেতে চায়। তাইতে কি করলেন? গোপালকে সাজাতে গেলেন, কিন্তু সাজাতে পারলেন না। গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলাইয়ে বাঁধিল। সকলকে ললাটে তিলক দিল শ্রীরাম আসিয়া, মুকুড়ে পড়ালো রাঙা শরণ হেরিয়া। সাজিয়ে নিয়ে গোপালকে বনে পাঠিয়ে দিলেন। গঠে চলে যদমণি উঠিল মঙ্গল ধ্বনি, অট্টালিকা পরে সরি অনামিকে চাঁদ মুখ চায়। এবার রাধারানী আর গোবিন্দের অট্টালিকার উপর থেকে
গোবিন্দের নয়নে নয়ন দিলেন, যেন নয়নে নয়নে মিলন হলো, মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, মিলন সবাই চারবরণে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো, হরি বল, মিলন হলো। জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। এবার রাধা গোবিন্দের নিত্য লীলা এখানে রহিল, হরে রাধা কৃষ্ণ নিত্য লীলা এখানে রইল। জয় রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরিবল। বাবা এবং মায়েরা, হরিবল। কৃষ্ণ কথা শুনলে তো একটু দক্ষিণা দিতেই হয়। আমার পক্ষ থেকে লোক যাচ্ছে, আপনারা যে যা পারেন একটু গোবিন্দ সেবার জন্য দান করবেন। হরিবল।
একটু হাই করো, বেশটাকে কমিয়ে এটাকে হাই করো। আর গেনটা আসুক, এরকম গেনটা ফুল আসুক। রাধেশ্যাম জয় নিতাই, জয় নিতাই, রাধেশ্যাম, রাধেশ্যাম, বেশ তোলো তো, বেশটা তোলো, রাধেশ্যাম, রাধেশ্যাম, বেশটা আরেকটু গেন আসছে না। রাধেশ্যাম জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। শার্ট করুন, একটু হালকা শার্ট করুন, শার্ট করুন করে প্রেশারটা বাড়াবে, প্রেশারটা। রাধেশ্যাম, রাধেশ্যাম, প্রেশারটা আরো হাই হবে, এই দুটো ভোকাল এক থাকবে, সেম থাকবে। রাধেশ্যাম জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একটু শার্ট করুন তো, হালকা শার্ট করুন। রাধেশ্যাম, রাধেশ্যাম জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, রাধে জয় রাধে। প্রেশারটা ঠিক আসছে না। রাধেশ্যাম জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, রাধে। হালকা একটু রিভাব, স্লাইড রিভাব দেন দেখি, স্লাইড রিভাব। রাধেশ্যাম জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হরি বল। হরি বল। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, জয় রাধে, হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, জয় রাধে, হরি বল। রাধেশ্যাম জয় নিতাই, হরি বল। জয় রাধেশ্যাম। রেডি? আমাদের তো গানে লাগবে না, সমস্যা এই লিখল।
আয়